আমজাদ হোসেন, জনাব অধ্যক্ষ আমজাদ হোসেন। নারে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন দুলালপুরবাসীর পক্ষ থেকে আজকের কর্মী সম্মেলন। নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয় শত ব্যস্ততার মধ্যে আজকের আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়। আমাদের দুলালপুর কর্মী সম্মেলনের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, বিশিষ্ট ছাত্র নেতা, বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী শিবপুর উপজেলা। আলহামদুলিল্লাহ বিল আলামিন আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত পরিচালক, দুলালপুর ইউনিয়নের সম্মানিত আমির শ্রদ্ধাভাজন বাহারুদ্দিন মাসুদ ভাই, উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, নরসিংদী জেলার সুযোগ্য সেক্রেটারি জনাব অধ্যক্ষ আমজাদ হোসেন ভাই, উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের বিশেষ মেহমান জেলা উলামা বিভাগের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান ভাই, উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ মেহমান বাংলাদেশ জামাত ইসলামী শিবপুর উপজেলার সম্মানিত আমির শ্রদ্ধাভাজন মোস্তাফিজুর রহমান কাউসার ভাই, উপস্থিত রয়েছেন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত দুলালপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অদ্যাবধি পর্যন্ত একটা পরিবার আছে, যেই পরিবার থেকে বাবাও এদেশের শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন, তার মেয়েও শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন, এবং দুজনে ছিলেন স্বৈর শাসক। দুজন কি ছিলেন? প্রিয় উপস্থিতি, ৭১ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবের নেতৃত্বে দেশ পরিচালনার সময় দেশের মানুষের অধিকার, গণতন্ত্র, আলেমদের হত্যা, মিডিয়ার উপর একত্রবাদ, মানুষদেরকে তাদের অধিকার হরণ করার কারণে সে ৭১ থেকে ৭৫ পর্যন্ত যে দুঃসময় ছিল বাংলাদেশের জন্য, সেজন্য বাংলাদেশের সেনাবাহিনীর একটি দল সেদিন নির্মমভাবে তার দেশে বৈঠা দিয়ে ছাত্র শিবির, জামাত ইসলামী সহ এদেশের বিভিন্ন মানুষদেরকে লগি বেঁধে দিয়ে হত্যা করেছিল রাজপথে। প্রিয় উপস্থিতি, ২০১৩ সালে ৫ই মে মতিঝিলের শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে এই শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনার আদেশে সেখানে এক পৈশাচারী আক্রমণ করা হয়, সেখানে অনেক আলেমদেরকে শহীদ করা হয়। প্রিয় উপস্থিতি, এই দুঃশাসনের মধ্যে জামায়াতের সিনিয়র অনেক নেতৃবৃন্দকে শাহাদাতের নজরে পেশ করতে হয়। কারাগারে কারাগারে জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে শহীদ করা হয়। এদেশের আলেম সমাজদেরকে অন্যায়ভাবে জুলুম করে কারাগারে রেখে অনেককে শহীদ করা হয়েছে। সমাজে প্রিয় উপস্থিতি, বিশ্বনবী উপস্থিতি কোরআন আল্লামা সাঈদীকে তাকে বিনা অপরাধে কারাগারে রেখে বছরের পর বছর নির্যাতন করে তাকে তারা শহীদ করেছে। প্রিয় উপস্থিতি, এই দুঃসময়ের মধ্যে ছাত্র শিবিরের অসংখ্য ভাইরা জীবন দিয়েছে। শহীদ শরীফুজ্জামান নোমানী সহ, হাফেজ রমজান সহ অসংখ্য ভাইরা এই বাংলার জমিনে সত্য কথা বলার অপরাধে, কোরআনের পক্ষে থাকার অপরাধে, দেশের স্বাধীনতার পক্ষে থাকার অপরাধে অনেক ভাইদেরকে হত্যা করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনাদের মনে আছে সেই পিলখানার কথা,
এই পিলখানা আর্মি অফিসারদেরকে এই শেখ হাসিনার আদেশে সেখানে তাদেরকে শহীদ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, ডিবি হারুন সহ, বিপ্লব সহ, বনজ সহ অনেক নির্যাতনকারী পুলিশ অফিসার এই শেখ হাসিনা তৈরি করেছে। প্রিয় উপস্থিতি, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিকে সন্ত্রাসীদের আখ্যা বানানো হয়েছে। বাংলাদেশের গ্রামে গ্রামে পাড়া মহল্লায় তারা মদ জুয়াকে তারা অবাধ নাই। বাংলাদেশের ব্যাংকের টাকা নিয়ে তারা বিদেশে বাড়ি করেছে, গাড়ি করেছে, তারা বেগম ভাড়া করেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তারা আয়নাগর সৃষ্টি করে এদেশের আলেম উলামা ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে তারা শহীদ করেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা এখন দীর্ঘ জুলুম মোকাবেলা করে আমরা কি এই দেশটা পালিয়ে গিয়েছি? জামাত ইসলামী কি মাঠে আছে না? তারা কি মাঠে ছিল? রাজপথে আন্দোলন করেছে, মাঠে তাকবীর স্লোগান দিয়েছে। প্রিয় উপস্থিতি,